বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ইংরেজির এক্সপেরিয়েন্স 1 এর অ্যাক্টিভিটি 1.3.4 এবং 1.3.5। 1.3.4 Let's learn some more interesting similes। কিছু মজার উপমা শিখি। এখানে কনভারসেশনের মধ্যে কিভাবে সিমিলিগুলো ব্যবহার হয় সেগুলোই আমরা এখানে দেখব। সিমিলি সম্পর্কে তুমি পূর্বেই জেনেছো, যদি অজানা থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। কনভারসেশন 1, কথোপকথন 1। ডেভিড, হু ইজ হি? নোরা, উনি কে? নোরা। নোরা, হি ইজ মাই আঙ্কেল, উনি আমার চাচা। ডেভিড, আই লাভ হিজ গ্লাসেস, আমি তার চশমাকে পছন্দ করি। নোরা, ইয়াহ, ইট ইজ আ মাস্ট ফর হিম, এটি তার জন্য আবশ্যক। অ্যাজ উইদাউট গ্লাসেস হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি, চশমা ছাড়া তিনি একটি শিশুর মতোই অসহায়। কনভারসেশন 2, কথোপকথন 2। নোরা, ডেভিড, ইউ লুক গ্রেট ইন দিস নিউ জ্যাকেট, এই নতুন জ্যাকেটে তোমাকে মহান লাগছে। ডেভিড, রিয়েলি? সত্যি? গ্ল্যাড টু নো, জেনে খুশি হলাম। ইটস অলসো ভেরি কমফোর্টেবল, এটি আরামদায়ক। ইটস অ্যাজ সফট অ্যাজ কটন, এটি তুলার মতো নরম। কনভারসেশন 3, কথোপকথন 3। ডেভিড, ইউ লুক সো হ্যাপি। নোরা, নোরা, তোমাকে দেখতে খুব খুশি মনে হচ্ছে। এনি গুড নিউজ? কোনো ভালো সংবাদ? নোরা, ইয়েস, আই হ্যাভ বিন সিলেক্টেড সেক্রেটারি অফ দ্য স্কুল কালচারাল ক্লাব, হ্যাঁ, আমি স্কুলের সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। ডেভিড, ও কনগ্রাচুলেশন, ও তোমাকে শুভেচ্ছা। হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন অনুভব করছো? নোরা, আই এম ফিলিং লাইক স্টার, আমি তারার মতো অনুভব করছি। ডেভিড, ক্যান ইউ সি দ্য বিল্ডিং? নোরা, নোরা, তুমি কি ভবনটি দেখেছো? নোরা, হাউ ম্যাজেস্টিক, কত রাজকীয়। ইটস লুক লাইক এ ফোর্ট, এটি দুর্গের মতো দেখতে। এই ছিল অ্যাক্টিভিটি 1.3.4 এর আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব 1.3.5। দেখি এখানে কি বলা রয়েছে। নাও রিড এ নোট অন দ্য রাইম প্যাটার্ন অফ এ পোয়েম, একটি কবিতার রাইম প্যাটার্ন সম্পর্কে আমরা একটি নোট পড়ব। অ্যান্ড এক্সপ্লোর দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম ট্রু রয়্যালটি, এবং ট্রু রয়্যালটি কবিতা থেকে ছন্দের ধরনগুলো আমরা খুঁজে বের করব। শিক্ষার্থী, এখানে একটি নোট দেওয়া রয়েছে, অর্থাৎ রাইমিং কি, এই রাইমিং প্যাটার্ন কি, এই সম্পর্কে এগুলো আগে আমাদের জানতে হবে। জানার পরে ট্রু রয়্যালটি কবিতাটি তুমি আগেই পড়েছো, পূর্বেই পড়েছো, এই কবিতা থেকে রাইম প্যাটার্নগুলো বের করে তোমাকে দেখাতে হবে। তাহলে চলো আগে নোটটি পড়ে নিই। নোট, you have already learned that rhyming is one of the notable feature of a poem। তুমি অলরেডি জেনেছো, অলরেডি পড়েছো, রাইমিং হচ্ছে কবিতার একটি উল্লেখযোগ্য উপাদান। Here we will learn how to identify the rhyming pattern of a poem। একটি কবিতার মধ্যে কিভাবে রাইমিং প্যাটার্ন আইডেন্টিফাই করা যায় তাও আমরা এখন শিখব। The rhyming pattern of a poem is called rhyme scheme। রাইমিং প্যাটার্নকে রাইম স্কিম বলে একটি কবিতার। এই রাইম স্কিম রেফার টু দ্য সাউন্ড, একটি রাইম স্কিম শব্দের সঙ্গে রেফার করে। দ্যাট রিপিট অ্যাট দ্য এন্ড অফ এ লাইন অর স্টেঞ্জা, যা লাইনের শেষে অথবা স্টেঞ্জার শেষে পুনরাবৃত্তি ঘটে। এ রাইম স্কিম ক্যান চেঞ্জ লাইন বাই লাইন, একটি রাইম স্কিম
লাইনের পর লাইন, স্টেঞ্জা বাই স্টেঞ্জা, স্টেঞ্জার পর স্টেঞ্জা, or continuous throughout a poem, সমগ্র কবিতাব্যাপী নিয়মিত পরিবর্তন হতে পারে। There are several rhyme schemes, বিভিন্ন প্রকার রাইম স্কিমস used in poetry, কবিতায় ব্যবহৃত হয়। Some of the most popular rhyme scheme are, তাদের মধ্যে কিছু জনপ্রিয় রাইম স্কিম হলো অল্টারনেটিভ রাইম প্যাটার্ন, পর্যায়ক্রমিক রাইম প্যাটার্ন। Here the first and third lines rhyme at the end and the second and fourth line rhyme at the end following the pattern A B A B for each stanza. এখানে প্রথম লাইন এবং তৃতীয় লাইনের রাইম এবং দ্বিতীয় এবং চতুর্থ লাইনের রাইম ঠিক প্যাটার্নটি এরকম হয় এ বি এ বি প্রত্যেকটি স্টেঞ্জায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, 4টি লাইন অর্থাৎ একটি স্টেঞ্জা দিয়েছে, এখানে একটি স্টেঞ্জা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই যে এখানে আমরা শেষের যে লাইনের শেষের যে শব্দগুলোর যে সাউন্ড, এটির উপরেই বেস করে রাইম প্যাটার্ন করতে হয়। তাহলে আমরা শেষ সাউন্ডগুলো আমরা লক্ষ্য করি। প্রথম লাইনের দেখো শেষ সাউন্ডটি হচ্ছে গোল্ড। এরপরে দেখো তৃতীয় লাইনে আনফোল্ড, গোল্ড আনফোল্ড অর্থাৎ ওএলডি ওএলডি, ওল্ড ডিডি উচ্চারণ হচ্ছে, একই ধরনের উচ্চারণ। তাহলে প্রথমটির নাম যদি আমি দেই এ, অবশ্যই একই ধরনের সাউন্ড হওয়ার জন্য তৃতীয়টির লাইনের নামও আমি দিতে পারি এ। এরপর ডেজার, ডেজার ই উচ্চারণ হচ্ছে ফায়ার, এখানেও ই আছে শেষের দিকে দেখো আর ই, অর্থাৎ দুইটির উচ্চারণও একই, শব্দের যে সাউন্ড সেটিও একই। তাহলে দ্বিতীয়টির নাম যদি আমি দেই বি, অবশ্যই আমি চতুর্থটির নামও আমি দিতে পারি বি, সাউন্ড যেহেতু একই। তাহলে অল্টারনেটিভ রাইম প্যাটার্নগুলো তাহলে কি রকম হয়? এ বি, সাউন্ডগুলো এরকম হবে। নিচে দেখো আরেকটু পড়লে আরো ধারণা ক্লিয়ার হবে। Here the poet used to different end sound in lines 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত কবি এখানে দুই ধরনের সাউন্ড ব্যবহার করেছে। The first and third line, প্রথম এবং তৃতীয় লাইন rhyme with gold and unfold, প্রথম এবং তৃতীয় লাইনের রাইম হয়েছে গোল্ড এবং আনফোল্ড দিয়ে। with the second and fourth line rhyming with the word danger and fire, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইনের রাইম হয়েছে, রাইমিং ওয়ার্ড হচ্ছে ডেজার এবং ফায়ার। ও বেলার কৃতি কবিতা, it contains 3 stanzas with the rhyme pattern of A B A B B C B. গীতি কবিতায় 3টি স্টেঞ্জা বহন করে এবং এর রাইম প্যাটার্ন হয় A B A B B C B C followed by B C B C এবং B C B C পর্যন্ত অনুসরণ করা হয়। মনোরাইম, মিত্রাক্ষর কবিতা, here every line of a poem use the same rhyme pattern. মিত্রাক্ষর কবিতায় প্রত্যেকটি লাইনের একই ধরনের রাইম প্যাটার্ন ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল রাইমিং প্যাটার্ন সম্পর্কে আলোচনা, অর্থাৎ রাইম স্কিম সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব পরবর্তীতে, দেখো তোমাকে যে কাজটি করতে হবে এখন। To explore the rhyming pattern of the poem, first read the poem carefully, then check and write the ending sound of each verse or line in the blank space at the end of every line. Later check your answer with
in pairs or groups. কবিতার ছন্দের ধরন খুঁজে বের করতে প্রথমে কবিতাটি মনোযোগ দিয়ে পড়ো, তারপর প্রতিটি লাইনের শেষে খালি জায়গায় প্রতিটি পদ বা লাইনের শেষ সাউন্ডগুলো লেখো, পরে জোড়ায় অথবা দলে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। স্ট্যাঞ্জা 1 is done for you। 1 নম্বর স্ট্যাঞ্জা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো স্ট্যাঞ্জা 1 এ দেখো এই যে বালকিসের সাউন্ডটি বের করে নিয়েছে। সাউন্ড হচ্ছে এস, শেষে এস রয়েছে, বালকিস এস উচ্চারণ হচ্ছে। এরপর ইন্ডের এই যে ডিটি বের করে নিয়েছে। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে স্ট্যাঞ্জা 2 এবং স্ট্যাঞ্জা 3 তে বের করে নিতে হবে। তাহলে আমরা দেখি, আমি অলরেডি বের করে রেখেছি এবং উত্তরগুলো লিখে বাজাতে পারো। প্রথমটা দেখো স্ট্যাঞ্জা 2, এখানে দেখো সাউন্ড কিন্তু শুধু এন ধরলে হবে না, ও এন, অন, অর্থাৎ সাউন্ড আমি বের করে রেখেছি অন। এরপরে রয়েছে এন, এ এন, এন। তারপরে বাটারফ্লাই এর ওয়াই। এরপরে ম্যানের এ এন, এন। এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় লাইনের যে সাউন্ডটি এন এবং চতুর্থ লাইনের সাউন্ডটি এন একই রকম, এই জন্য এটির নাম ই। পরের চতুর্থ নাম্বারের সাউন্ডটা একই হওয়ার কারণে এটির নামও ই। তাহলে আগে তোমরা এইভাবে শূন্য স্থানে তোমাদের সাউন্ডটিকে বের করে নিবে। তারপরে শেষে এই স্ট্যাঞ্জার শেষে অর্থাৎ স্ট্যাঞ্জা 2 এর শেষে ভার্স 5 ইজ নেম ডি, 5 নাম্বার লাইনের নাম ডি, এন্ডিং সাউন্ড 1। ভার্স 6 ইজ নেম ই, 6 নাম্বার লাইনের নাম ই, এন্ডিং সাউন্ড এন, এ এন, এন। ভার্স 7 ইজ নেম এফ, 7 নম্বর লাইনের নাম এফ, এন্ডিং সাউন্ড ওয়াই, শেষ সাউন্ড হচ্ছে ওয়াই। ভার্স 8 ইজ নেম ই, 8 নম্বর লাইনের নাম হচ্ছে ই, এন্ডিং সাউন্ড এ এন, এন। এরপরে তুমি লিখবে ফাইনালি উই ক্যান সে দ্যাট, অবশেষে আমরা বলতে পারি যে দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা is D E F E। সেকেন্ড স্ট্যাঞ্জার রাইমিং প্যাটার্নটি হচ্ছে D E F E। এরপরে আসা যাক স্ট্যাঞ্জা 3। সাউন্ডগুলো আমি বের করে নিয়েছি। সেভিয়া এ উচ্চারণ হচ্ছে, এটি বের করে নিয়েছি। এরপরে লর্ড, ডি উচ্চারণ হচ্ছে, ডি সাউন্ড বের করে নিয়েছি। বাটারফ্লাইস, এইচ উচ্চারণ হচ্ছে এখানে এস, এস বের করে নিয়েছি। অ্যাবাউট, এখানেও ডি উচ্চারণ হচ্ছে, ডিটি বের করে নিয়েছি। স্ট্যাঞ্জা 3 তে তুমি দেখতে পাবে যে দ্বিতীয় লাইনের যে সাউন্ডটি চতুর্থ লাইনের সাউন্ডের সঙ্গে মিল রয়েছে, এজন্য দ্বিতীয় লাইনের যে সাউন্ডের নাম এইচ, চতুর্থ লাইনের সাউন্ডের নামও এইচ। তাহলে এটি লেখার পরে সাউন্ডগুলো বের করার পরে তুমি নিচে এগুলো লিখবে। ভার্স 9 ইজ নেম জি, 9 নাম্বার লাইনের নাম হচ্ছে জি, এন্ডিং সাউন্ড এ, শেষ যে শব্দটি সেটি হচ্ছে এ। ভার্স 10 ইজ নেম এইচ, 10 নম্বর লাইনের নাম হচ্ছে এইচ, এন্ডিং সাউন্ড ডি, শেষ শব্দ হচ্ছে ডি। ভার্স 11 ইজ নেম আই, 11 নম্বর লাইনের নাম হচ্ছে আই, এন্ডিং সাউন্ড এস এবং শেষ শব্দটি হচ্ছে এস। ভার্স 12 ইজ নেম এইচ, 12 নম্বর লাইনের নাম হচ্ছে এইচ, এন্ডিং সাউন্ড ডি, শেষ সাউন্ড হচ্ছে ডি। এরপরে তুমি লিখবে ফাইনালি উই ক্যান সে দ্যাট দ্য রাইমিং প্যাটার্ন of the third stanza is G-H-I-H।
অবশেষে আমরা বলতে পারি যে তৃতীয় স্ট্যান্জার রাইমিং প্যাটার্ন হচ্ছে GHIH। শিক্ষার্থী, এই ছিল রাইম প্যাটার্ন নিয়ে আলোচনাটি অনেক দীর্ঘ। তুমি এভাবে সুন্দর করে সাজিয়ে তোমার স্যারের কাছে উপস্থাপনা করতে পারো। এটি কাজটি অবশ্যই স্যারের নির্দেশ অনুযায়ী দলে অথবা গ্রুপে তোমাকে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, আর আমার ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে তোমার বন্ধুরা সহজেই এই ভিডিওটি দেখতে পায় এবং তারাও শিখতে পারে।